লক্ষ্য তাকে তবলিগ বলা হয়। তবলিগ বলা হয়ে মুরব্বীরাও ছিলেন, মুরব্বীদের কাছে তার দাম থাকে, সেও অঞ্চল তবলিগ বলাইতে যে পরিচিত থাকে, তবলিগের সব কর্মকর্তার মতামত নেওয়া হয়, সফর করে দেশে বিদেশে যায়। কিন্তু যেহেতু সে খুব পরিষ্কারভাবে আল্লাহওয়ালা হওয়ার নিয়তি করে, এত তবলিগওয়ালা হওয়ার পরেও আল্লাহওয়ালা হয় কিছু হয়েছে, এবার কিছু হয়ে থাকে, কিন্তু ব্যক্তিগত জীবনকে দেখা যাবে যে ঠিক না, তার চাল ছিল না যেমন পার্থক্য। আল্লাহওয়ালা যে হতে চায় আর তবলিগওয়ালা যে হতে চায়, দুজন নুসরতের দরজা পার্থক্য। যার সামনে তবলিগওয়ালা হয় ওর গ্রামে যদি মুরব্বীদের জমা থাকে, ঠিক যেখানে মুরব্বী কয়জন আছে আমার দেশের সাথে বিয়ে জমা থাকে, সে একবারে তবলিগ পুরো নয়, কিন্তু গাড়ি টাড়ি আছে, জেনারেল ইত্যাদি পদক্ষেপে আছে। আর হতে পারে যে কাকালের পরিচিত সুরাটের মধ্যে থাকবে, আর যে আরেক ধাপ আগে যাওয়া যায় দেখে এবার হাত মোটামুটি মুরব্বী। তো যদি এই ধরনের কোনো মুরব্বী জাতি জমা বিএবি জমাতে আসে, তো সে তার দোকান অফিস বাদ দিয়ে একেবারে স্টেশন থেকে ইস্তেফা করা নিয়ে পর্যন্ত যত পর্যন্ত ফেরত না যান, একেবারে ট্রেন দূরে যাওয়া পর্যন্ত শেষ সালাম দিয়ে তারপর বাড়ি অফিস যাবে না, দোকানে যাবে না, বাড়ি থেকে ভালো ভালো রান্না করে নিয়ে খাওয়া পেটে পরিষ্কার করে দিতে। তারই মসজিদে গরিব লোকের জমা থাকে, ও 3 দিনে দেখাই হবে, তো যে সময় খরচ হবে, টাকাও খরচ হবে, আর দিনের জন্যই খরচ হবে। কিন্তু উল্লেখযোগ্য প্রভাবশালী দিনের লাইনে প্রভাবী হোক আর দিনের লাইনে প্রভাবশালী হোক, তাদের ব্যাপারে যত আগ্রহ গরিব মুসলিমদের ব্যাপারে করে। আরেকজন অন্য ধরনের হবে, মুরব্বীতে জমাতে হবে, তাকেও ডাকা হলো, সেও গেল কি গেল না, সেও মুরব্বীরা আছে, তাকে দেখার জন্য কোনো অভাব। আমার একটু অসুবিধা আছে, তার কোনো অসুবিধা ছিল, সে আর গেল না, তার ছিল না, অবহেলাও না, তার যুক্তি হলো যে মুরব্বীদের এখানে দেখাশোনা কোনো অসুবিধা নেই, আর আমি গেলে বা কর্মী দেবো শুধু তাকে। কিন্তু এর মোকাবেলা যদি ওরকম গরিবদের একটা জমাত আসে, তখন সে তো অসুবিধা থাকলেও কেটে সময় দিল, ডাল ভাত হলেও এটা অন্তত তাকে খাওয়াবে, আর এটি তার কাছে বেশি। এর কাছে এই জমাতকে মুক্ত করে সে মুরব্বীদের কাছে তার পরিস্থিতি কিছু পাবে, নিজেই তাদেরকে কেউ পরিস্থিতি পাবে, কিন্তু এর কাছে এই জাতীয় জমাত হাদিস শরীফে আল্লাহর কাছে এদের রুচি তারা সাথী, এদের দাম আল্লাহর কাছে বেশি, তার কাছে বেশি। তো এই লোক তবলিগী হিসেবে খুব পরিচিত হবে, আর খুব বেশি তবলিগী হায়ারার্কিতে হয়তো খুব বেশি উন্নতি করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ হিসেবে তার হওয়ার সম্মান অনেক বেশি। আর এই দুই অরিয়েন্টেশনের পার্থক্য হলো যে একজন তবলিগ করতে তবলিগী হওয়া এটাই অন্যদের মধ্যে বেশি, আর একজন তবলিগকে উপলব্ধ করে আল্লাহওয়ালা হয়। মাথার যখন দুই সাথে ভর্তি হয়, একজন নাম করা আলিম হচ্ছে, আর হলো সে মেধাবী, পড়াশোনা খুব করলো, বইপত্র লিখলো, বা অন্যান্য লেখার সমালোচনা ইত্যাদি লিখলো, বিভিন্ন কারণে তার আলিম হিসেবে তার সঙ্গে খ্যাতি হয়ে গেল, আর সে উঠেছে আল্লাহওয়ালা তেমন এটা করে। আর আরেকজন ওরই মাত্র, সেও হয়তো ভালো করে পাশও করতে পারবে, কিন্তু আল্লাহওয়ালা হবে, আল্লাহকে তার সাথে তার পরিচিত হবে না, উস্তাদরা তার করে চিনবে না, কিন্তু আল্লাহ তার কথা বলছে। এই ধরনের লোক এদের দ্বারা আমি তার হিদাতে কাজ করেছি। ইন্নাল্লাহ ইউহিব্বুল আবরার الأتقياء الذين إذا غابوا لم يستحبوا وإن حضروا
লাম ইউজাউ ওয়া লাম ইউকাদ কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা'আ মুজরিম ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া। এটা কি কথা বলছি? পাক নেক পাক দিলওয়ালা মুত্তাকি, গোপন থাকা পছন্দ করে, অপরিচিত থাকা পছন্দ করে। আখফিয়া আল্লাযিনা ইযা গাবু লাম ইফতাহু, অনুপস্থিত থাকলে ওই মজলিসের বাকি লোক তার খোঁজ করে না, তুমি কোথায়, তাই চিনি না, কে করতে পারে, চিনে না করতে পারে, গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি নেই। উপস্থিত হলে কেউ তাকে টেনে নিয়ে কাছে বসায়, আর তার কাছে বসে কেউ আগ্রহ করে। এই ধরনের লোককে বলা হয়তো কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের দিল হিদায়াতের পথে। এই ধরনের লোককে যারা তারা দিন দিতে যাবে, কিন্তু হিদায়াতের নূর তাদের মাধ্যমে সমাজে আসে। ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা'আ মুজরিম, বেরোয় অন্ধকার ধুলা মাখা করে পথে থাকাটা অল্প। পরিস্থিতি মুখী হওয়া মানে অজান্তেই যে তার দুনিয়ার জরুরত, দিনের যদি যায় তো ওখানে ওটা খুঁজে বের করবে। দুনিয়ার দিকে যাওয়ার আগে নেতা ছিল, নেতৃত্ব চাই, তোর দিকে চলে গেল। এটা তার অনেক ইসলাম হয়েছে, অনেক খারাপ ছেড়েছে, অনেক ভালো এসেছে, আর সে হিদায়াত চায়। কিন্তু তার মানে এটা নয় যে ওর মনে ভিতরে একেবারে বলতে গেছে মিষ্টি আগেও ভালো লাগতো, এখন ভালো লাগে, আগেও চা খেতে এখনো চা খায়, এগুলো যেরকম ছুটে যায়নি, তার মনের ভিতরে চাহিদাগুলো ছুটে। আগেও তার প্রবল একটা চাহিদা ছিল যে আমাকে সবাই ছিল, এই জন্য তো নেতা ছিল। নেতা প্রধান উপাদান তৈরি পরিস্থিতি আমাকে ছিল। আগে এক লাইনই ছিল, লাইন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরিচিত হবার জজবা ওইটা আছে। বড় দূর কিছু নিয়ন্ত্রণে হতেছে, আগে কেবল এখন সে যেখানে যায় ওখানে গিয়ে ওই হাক ডাক করে করে নিজের চেহারা দেখে কোনটা কোনটা। আমাদের এখানে সঙ্গীত যাওয়ার সময় হাজির রহমান যখন আসতেন তখন বেশি প্রবল ছিল, এখনো কখনো মনে হয় অত সময় কার কোন গাড়ি চালক কে হবে স্টেশন থেকে ওনাকে নিয়ে আসবে বা আবার কোন ট্রিপের সময় কে দিয়ে আসবে ইত্যাদি, এইসব নিয়ে আভ্যন্তরীণ বড় ধরনের পরিবেশ। আর ওই ভিড়ের মধ্যে গরিব খোড়া বেচারা ওকে একটু যদি দুপুরে আগিয়ে তার কত খুশি, কত দোয়া দেবে, তো তাকে কাছে বেরতে দেবে না। এখানে রীতিমতো পুলিশ জাল চক্কর এবং কখনো কখনো এগুলো প্ল্যান ট্যান হয়ে টয়ে একটা ফসলা মোটামুটি হয়ে গেছে যে মুখে গাইতে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে আরেকজন কু করে নিয়ে গেছে। এটা বাস্তবিক জাতীয় ঘটনা ঘটে। যেমনি শীতে বের হয়েছে আগে তার প্ল্যান করানো আছে, আর ওর কাছে ঘুষ করে সামনে এসে দরজা করে দিয়েছে, উঠে গেছে, কু করে নিয়ে গেল। যারা ওখানে এইসব বন্য জিনিসগুলো আছে এরা সবাই তবলিগে এসেছে তবলিগের সময় লাগাবার জন্য আর হিদায়তের জন্য, আর এখনো তবলিগে আছে ওই হিদায়তের জন্যই আছে। ও যেটা ফাজিল দুনিয়া পাওয়ার জন্য কিন্তু হিদায়তের জন্য চেষ্টা করতে থাকলেও দিলের ফাসাদ তো রাতারাতি দূর হয়ে যাবে, রয়ে যাবে। তারও কখনো একের সময় একে প্রকাশ করে। একবারে জামাতে গিয়েছে তো খাচ্ছি সামনে, খাওয়ার পরে এমনি খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ভিআইপি কাছে ভিআইপি জামাত, আর পরে পায়েস ছিল, পায়েস আবার খুব ভালো।
খুব উন্নত মানে পাশ করেছে, মানে প্রচুর দূর দূর দিয়ে মিষ্টি পায়। আমার পাশে যে বসেছে দুজন, একজন ব্যবসায়ী আর তার সাথে আরেকজন বয়স বেশি নয়। ওই যে ব্যবসায়ী আছে তাকে আমি ঘরে সবাই চিনি, ওর মিষ্টি খাওয়ার খুব শখ, কিন্তু ডায়াবেটিস, সেজন্য মিষ্টি খেতে পারে। সাথে যে মিষ্টি খাচ্ছে আর আরো কিছু দারুণ নিচ্ছে, আর তাকে বলছে যে খান। ও তো খেতে চায়, ও কিন্তু আবার ডায়াবেটিস খেতে পারে না, আর সামনে পড়ার কারণে আর ও বলছে যে সবাই যেন খান খান। ওর মনের ভিতর যে এই সমস্যা আছে ও তো বিচার দেয় না, তখন একবার ধোয়া উঠে খাবে, খুব রেগে আপনি খান খান আমার চলছে না, ও বিচার কেবল হাক্কা পাতে। আমি কি খারাপ কথা বললাম, একটু সাংঘাতিক রেগে আসল রহস্য আমি বুঝতে পারি। ও হচ্ছে মিষ্টি খাওয়া পছন্দ করে, তাও আমি জানি, আরো যে ডায়াবেটিস কিন্তু খেতে পারলে তাও জানি, ওই সমস্যার কারণে এই যেমন তার খুব মজা লেগেছে, খেতে চাচ্ছে কিন্তু খেতে পারছো না, আমি খান ঘুরে গেছে। তো ভিতর ভিতর কত ধরনের কত সমস্যা থাকে, আর ওই মাত্রায় এক চিল্লা হোক আর তিন চিল্লা দিক নষ্ট মরে যায়। বড় কিছু কাবুতে অনেক কাবু এখন বাকি রয়েছে, সেই জন্য যার মোহ আছে ওই পরিচিতিদের সাথে পরিচিত হওয়া, সেটা তো কেমন থাকে দুনিয়ার ময়দানে। মন্ত্রী নেতা আছে, এমপি টেমপি, এরা যেখানে যায় তার থেকে বিরাট একটা দেখে ওই সাধারণ ধারণা করে যে এই যে পেছনে বিরাট একটা দল খাচ্ছে এদের স্বার্থ, এদের অনেকে জাহিরি টানা পয়সা স্বার্থ, ওনার কাছ থেকে ব্যবসা পাওয়া, টাকা পাওয়া, কিছু পাওয়া অনেকে আছে, সবাই নয়। তো যার ওখান থেকে ওর কাছে কিছু পয়সা উসুল করছে না, সে কেন এটা ব্যয় করে? তার গাড়ি দিয়ে রেখেছে, পেট্রোলের কোনো সমস্যা নেই, যেখানে যান গাড়ি দেওয়া আছে, অসুবিধা বেশ কিছু নিচ্ছে না, অসুবিধে মন্ত্রী আমার দোষ, বাস এই কথাটা বলতে। আর হাব ভাব ভিড়ের মধ্যে ও দূর থেকে এমনি করবে, তো মন্ত্রী ওখানে এমনি করলেন, বাস ওটাইও পাবে। এইটা পেয়ে গেলে ওর এত টাকা উসল হয়ে গেল। বেশ আগে খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ইস্তফারে তো লোকের কোনো অভাব নাই, তেমন আমার আত্মীয় একজন আছে, ইস্তফারে এয়ারপোর্টে গেছে, কিন্তু এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে হাত যখন উঠালো তো উপর দিয়ে খালেদা জিয়া দেখে পায়নি, বা যে কারণে কিন্তু থেকে পাল্টা আর হাত উঠানো পায়নি, ওইটা তো গেল। তারপর যাবে তো দরকার সামনে দিই, আর দরকার সামনে যখন আসলে দরকার থাকার কারণে ওখানে স্পিড কিছু কমে ঘুরবে, তো তাড়াতাড়ি করে এসে ওখানে একটা ঠিক পজিশন নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আবার হাত দেখাবো খালেদা জিয়াকে। খালেদা জিয়া হয়তো ওকে চিনে, কিন্তু খালেদা জিয়া যে ওকে চিনে ওর হাত দেখানো, উল্টো হাত দেখায়, সিলেটবাসী তো জানে না, সিলেটবাসী তো জানা দরকার। তো তাড়াহুড়া করে ওখানে দরকার সামনে এসে তারা আবার পজিশন নেবে, কিন্তু বিচার কিছু খারাপ, সেটাও মিস হলো। এই কিন্তু অর্থব দিকে যায়, তথ্য দিকে গিয়ে হজরজির হাত দেখাবার জন্য চেষ্টা করবে, বদলে গেল শুধু। আগে তো খালেদা যে এখন মানে এমন খান মূল জিনিস ঠিকই আছে, এই দুর্বলতা রয়ে গেছে, তার মানে তবলিগের চাকরি ফায়দা হবে, বহুত ফায়দা লাগবে। কিন্তু এটা আশা করা যায় না যে কিছু তবলিগ তিন চিরা দিল আর একেবারে জোরের গগর দিয়ে এক ঢাকা হয়ে যাবে, দুর্বলতাগুলো রয়ে যায়, থাকবেও, আমারও আছে, অন্যেরও আছে, ধীরে ধীরে সেটাও দেবে। এগুলো দূর হওয়ার জন্য যত বেশি আমি এই কথা সচেতন করছি, আমার লক্ষ্য আল্লাহওয়ালা, এটা যত বেশি সামনে তত বেশি ফায়দার আসবে। আতা না হলে ও জানতেই এটা ভিড়ের মধ্যে পড়ে, তো মাথা ছেলে যখন পড়ছে, তো মাথা যখন ভর্তি হয়ে গেল, পরীক্ষা রেজাল্ট এই পরিবেশের মধ্যে আছে, তো ওই মূল আল্লাহওয়ালা হওয়ার খেয়ালটা এইসব পরিবেশের ধাক্কায় হারিয়ে রেজাল্ট ভালো করতে হবে।
তো সেজন্য নিজেদের ভালো করে আবার খেয়াল মধ্যে আনতে হবে। তো ওখানে যেরকম রেজাল্ট আছে, এখানে ওরকম মুরব্বিয়ানে আছে যে মুরব্বীরা কাকে ডাকলো না, কাকে কাছে যেয়ে বসাবে, কাকে আলাপ করলো কাজ করলো না, একই ধরনের জিনিস ধরন বেশি নম্বর পাওয়ার ব্যাপার। তো বারবার করে নিজেকে মনে করি আমার আসলে উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে মাফ করতে পারে। রাশিয়া ইউনিভার্সিটিতে জামাতে এসছে, গ্রামের সাধারণ লোকের গরিব মানুষের জামাত এসে মহল, এটা হল আজকে বড় মসজিদ ছিল। তো আমি কিছু কাপড় চোপড় মরাটা থাকে, তো হলে ছেলেরা নিয়ে গিয়ে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে। এই ধোয়াতে এত খুশ হয়েছে ইউনিভার্সিটির ছেলেরা, আমাদের গ্রামের লোক, আমার মুখ্য মানুষ, আমাদের কাপড়রা ধুয়ে দিল, এত খুশ হয়েছে। আমার মনে হচ্ছে এই এক ধোয়াতে বুঝতে পার হয়ে যাবে, কল্পনাই করতে পারে ইউনিভার্সিটির ছেলেরা ওদের নিয়ে কাপড় ধুয়ে দেবে। ওই জায়গায় হয়তো আরেকজন করবে, আরেক বিএপি জমাতে টেনে টেনে কাপড় ধুয়ে দিল, কাপড় আমাকে নেবারে কি দরকার ছিল। আল্লাহ আগ্রহ পয়দা হলো, নিয়োগ পয়দা হলো, ইচ্ছা হলো। এটা তো অনেক স্তর পার হয়ে থাকে আগামীর ব্যাপার। এখন দেখা যায় আমাদের যে চিন্তাধারা, আমাদের চিন্তা করি কিংবা আমাদের যে কাজের সাথে থাকলে আস্তে 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 সে যোগ্যতা অর্জন হয় কিংবা তার স্থায়ী হয়। তো এখন অনেক সময় দেখা যাবে কারণে হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে আগ্রহ হয়েছে, সে উচ্চস্তরে চাকরি করার জন্য লেখাপড়া ছেড়ে দিতে হয় কিংবা চাকরি ছেড়ে দিতে হয়, জজবা তৈরি হয় আর কি। অনেক সময় দেখা যায় সে হয়তো কিছুদিন সে থাকার উপর থাকে, অল্প কিছুদিন পরে যখন অনলাইনে হঠাৎ সেখানে আসে, তখন দেখা যায় বলে তারা আবার ইমান বাঁচানো দায় হয়ে যায়, কিন্তু ভালো হারাম কিংবা এমন একটা বিষয় চলে যায়। এবং এই ক্ষেত্রে আমরা নিজের উপরে চিন্তা করবো কিংবা সরকারিকে আসলে কাজ ছাড় দেওয়া যতটা বাকি থাক, বাকি একটু ছাড় দেওয়া হলেও যেন সে কাজের সাথে থাকে কিংবা কাজের সাথে কিংবা দিলে দিলে সে প্রিপারেশন থাকলে হয়তো চাকরি ছাড়লো না, পড়াশোনা কীভাবে ছেড়ে দিল না, বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে থেকে পড়া, বিভিন্ন রকম চিন্তায় অনেক সময় আসা করে বিষয়ে টাকা বলে করে সরাসরি অর্থ চিন্তা করে আমার ইউনিভার্সিটি করণে। এগুলো তো নিজের থেকে বোঝাও যায় না। আমাদের কাছ থেকে কিংবা সাধারণ অনেক আলাম জিজ্ঞাসা করতে গেলেও তারা পরিষ্কার ফতোয়া দিয়ে দেয়। এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় আমরা নিজেরাও সমস্যা পেয়ে যাই নিজের বিষয়ে। এই ক্ষেত্রে আমাদের আসলে নিজে নিজে তো সিদ্ধান্ত নিতে পারবে না, অন্যভাবে কেউ পারে না। ডাক্তারও নিজে প্রেসক্রিপশন নিজে লিখেন, আর হাতুড়ি ডাক্তার কাছে প্রেসক্রিপশন নিয়েও লাভ হবে। গ্রামের ডাক্তারের কাছে যদি যে কোনো রোগ নিয়ে যায়, তো হাই ডোজ অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ার পেন কিলার দিয়ে দেবে, আর জ্বরও নেমে যাবে, আর ব্যথাও কমে যাবে, আর কৃষ্ণ ভালো থাকলে মরবে না, কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে। দিনের ব্যাপারে তাই নিজের সিদ্ধান্ত নিতে নেওয়া, আবার যে কোনো কারো সিদ্ধান্ত না নেয়। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ যে কার কাছ থেকে সে সিদ্ধান্ত নিচ্ছে, এটা দোয়া করার চেষ্টা করা, এই ব্যাপারে মশলা হবে। কোন একজন বিশেষ ব্যক্তিগত একজনকেই মানতে হয়েছিল জরুরি না। তবলিগল হোক, যে তবলিগের ওখানকার যদি মাথা যারা আছে এদের পরামর্শ মতো চলবে। তবলিগের ব্যাপার যদি হয় তাহলে তবলিগের পরামর্শ মতো চলবে, তবলিগ সংক্রান্ত কাজ।
কিন্তু একজন ব্যক্তি তবলিগে যে সময় লাগায় এর সম্পূর্ণভাবে সে একজন তবলিগই নয়। তবলিগের যে অংশ দেয় ওটা তবলিগের সময় কাটার ব্যাপার, কাজের ব্যাপার, তশকিলের ব্যাপার, কিন্তু এছাড়া তার নিজস্ব সিদ্ধান্তগুলো অনেকগুলো আছে। আমি চাকরি করবো করবো এই সিদ্ধান্ত পরামর্শ তো করে দেবো করা দরকার, কিন্তু এই পরামর্শ তবলিগের মসজিদের হাতেই করতে হবে, এটা নির্ভরযোগ্য আল্লাহওয়ালা হবে এবং যে সমস্যাটা বুঝি। জি, বর্তমান সমাজে হচ্ছে ওইটাই, আমি দিয়ে গেছি পেন্সিল্লা দিয়েছি, আমার পারিবারিক সমস্যা আমি আবার পেন্সিল্লাওয়ালাকে বলি। এখন সে তো আমাদের পারিবারিক সমস্যার সমাধান নাও আসবে না, এবং ওনারাও এটাই চিন্তা করেন যেটা নতুন সময় লাগে আসছে আমাদের কাছেই আসে। এভাবেই বর্তমান চলতে হচ্ছে, যাতে পরিশেষে সমাধান হচ্ছে। ভাই যেটা বলছে লাস্টে দেখা যায় অনেক সময় ইমান রাখতে হবে, সে বিভিন্ন রকম ব্যাখ্যা এর ভিতরে চলে যাচ্ছে। তখন সাজিদের কাছে গেলাম যে বিভিন্ন করে চলা হচ্ছে রাস, এটা খুব জরুরি। আর এই যে কথা বলছেন এরকম জিনিসগুলো একটার মধ্যে একটা বলার ফর্মুলাই, যে চায় ও যেন আমাকে জিজ্ঞেস করে চলে, তাকে জিজ্ঞেস করে না চলে। হ্যাঁ, সেই জন্য তো কিছু দরকার। এই জন্য এক হাদিসে আসছেন আল্লাহ রাসূল এভাবেই বলছেন যে সম্মানের প্রত্যাশী যে লোক আমাকে সম্মান করুক, তার ঠিকানা হচ্ছে পালিয়াতা বাবা আমাকে আদা হলেন, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন। যে মানুষ থেকে সম্মানের প্রত্যাশী, তার কথা আসলেও ঠিকই হাবভাব বোঝা যায়, কিন্তু আমরা এটাই যে আমার কি আমার কি অনুসরণ করো আমাদের আর সহজ হলো যে একটা সমস্যার সম্মুখীন হলাম, একজন জরুরি না, একাধিক হতে পারে, দুজন বা তিনজন, যাদের ব্যাপারে আমার কয়েকটা আস্থা থাকা দরকার। এখন আমার শুভ কাজ রায় দেওয়ার সময় আমার মঙ্গলের চিন্তা করে রায় দেবে, অন্য কিছু তার স্বার্থ না। ওই যে কথা বললাম যে সম্মানের শুভ কাজ, ওটা নিজের সম্মান চিন্তা করে রায় দেবে, ওর স্বার্থ দেখে চাপা পড়ে যাবে। প্রথম ওদের আমার শুভ, দ্বিতীয় যেন ও নিজে আমাদের এই লেভেলে যতটুকু সম্ভব বিন্দা দেবে, তার আমল, তার তর্বাপরের ইত্যাদি অন্ততপক্ষে আমাদের এভেলেবল লোকের মধ্যে ভালো এরকম। আর আমার যে সমস্যা আমি আলোচনা করতে চাই এই সমস্যাটাও বুঝবো, এমন তো দুটো লোকও তো ভালো, কিন্তু এই জাতীয় সমস্যা তার বুঝে ব্যাপার। আমি এখন কিছু ডিসিস করবো, কিছু সাবজেক্টে প্রফেসর এটা সাবজেক্ট দিয়েছে, ওই প্রফেসর ওই সাবজেক্ট দিয়েছে, না কোনটা দিয়েছে আমি নেবো। জিজ্ঞেস করলাম পাড়ার একজন ব্যবসায়ী লোককে কিন্তু মোত্তাকে করে গেলো, তার সাবজেক্ট তার কি বুঝে। তো সেই বিষয়ে বুঝতে হবে, কারণ কোনটা নিজে থেকে সিদ্ধান্ত না। এমন জুসের উপর উঠে চাকরি ছেড়ে দিলাম, কিছুদিন পরে ভিক্ষা করতে চাইলাম, চুরি করতে লাগলাম, এটাও ঠিক না। আবার ওই ভয়ে ওই বর্তমানে চুরি করতে থাকলাম যে এই চুরি ছাড়া ঠিক না, যদি এই চুরি ছেড়ে দিই তাহলে বড় চুরিতে পড়ে যাবো। লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়, ফাইসালাটা কি হবে, সে নিজে করবে না, ফাইসালা নিজের হলে ওটা পরামর্শ হবে না, একাধিক একসাথে বসবে, আলাদা আলাদা মশলা করে যদি দু তিনজনকে দেখি কোনো না কোনোভাবে এক জায়গায় বসা আর একটা ফসলা হয়ে যায়, কে ফসলা করবে, তো তারা যে ওই জায়গায় মিলে এই ফসলা তাকেই দেয় যে তোমার ব্যাপার, আর তোমাকেই ওরা মিলে করে যে ফসলা তুমি করো আমরা রায় দিচ্ছি, তাহলে তো সেটা তোমার ভয় গেল। কিন্তু উত্তম হলো যে অন্য কেউ ফসলা হলো, আর মশলা যেরকম হয় ওই ফসলা শেষ হয়ে গেলো, ওই ফসলা শেষ হয়ে কিন্তু সারা জীবনে যে আমার পিছিয়ে গেলো তা যে ঢাকে যাদের বিষয়টা কি, আর আমি ফসলা দিয়ে আমার লাভ কি, আর যার জন্য দিতেছি তার লাভ সব এক কথাই এটাই সবচেয়ে বড় জরুরি। আমার বিষয় যদি আমি যদি মালিকের মালিকের সাথে সম্পর্ক না, আরেকজনের জন্য আমি ভালো চাইলে একটা ফেসলা করতে পারছি,
সমস্যা যেমন শুরুর দিকে যেমন আমরা সময় লাগাই ফার্স্ট ইয়ারে কিংবা প্রথম লেগে যেভাবে একটা ভয়ও থাকে রোগীগুলো অনেক কিছু বুঝি না বড়দের কি মানসা কিংবা একটু অনেক কিছু এই সময় যে সব ব্যাপারেই তাওয়াক্কুল লাইনে নিজের জীবনের এই লাইন করে তোলা জিজ্ঞাসা করার যারা প্রবণতা অথবা নষ্ট করার একটা নিয়ন্ত্রণ থাকে তারপরে দেখা যায় তখন আমরা আসলে চিন্তাতে ভিত্তি করে এবং তাদের লাইনে বেশ ভালো অবস্থানে থাকা হয় দেখা যায় তারা ভিত্তি করছে যখন একটু সিনিয়র হয়ে দেওয়া হয় দেখা যাচ্ছে বড় বড় সব চলে গেছে নিজেই সে ভর্তি করে এখন তো যে উপস্থিত নষ্ট করার জিম্মাটা ঠিক হয় এবং ওরা সিস্টেমেটিক থাকতে হয়তো অসুবিধা থাকতে হতো নিজের মাথা তাদেরকে বড় মনে করতে কিংবা নিজের মধ্যে ধারণা হচ্ছে হয়তো তাদের লাইনে বড় এখন তো সবাই ফাইট চালায় তাদের এখন ফার্স্টে একটা থাকলে সে নিজে থাকলে নিজের জন্য রাখা যাচ্ছে এখন এই বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলে কিন্তু একটু তাদের লাইনে একটু বেশি জোরে একটু পূর্ণ হয় তখন আর দেখা যায় জিজ্ঞাসা করা যে প্রবণতা নষ্ট করার পর আসলে ফিল হয় না আর অনেক সময় মনে হয় যে কার কাছে জিজ্ঞেস করবো কিন্তু এদের সাথে মশা করে একটু সবাই আমার সময় মনে একটা অনুষ্ঠিত দুনিয়া আর ওইভাবে তো গিয়া দূরে গিয়ে কথা দেখা যায় নিজের বিষয়গুলোতে নিজের অনেক গেলেম হয় মুরব্বীদের বয়ান শুনে কিতাবাদ হয়ে দেখে মেলে থেকে আমাদের নিজের সিদ্ধান্ত নেই এরপরে ক্ষতিগ্রস্ত হয় কিংবা পরিবর্তন হয় কোনো মনে হয় থাকলে ভুল হবে কিন্তু নেওয়ার সময় মনে হয় যেন আমি তো ভালো পরিষ্কার বুঝতেছি জিনিসটা আমার জন্য ভালো কিংবা এরকম এই ক্ষেত্রে আসলে আমাদের নির্দেশনা বইটা প্রকাশ করবে না এখন কেউ মনে করে যে আমি আবার তার কাছে পরামর্শ আমি সবচেয়ে আলাদা এইটা গুমরাহি দলিল হিসেবে যথেষ্ট দলিল দেখা যায় প্রমাদিষ্ট পরিষ্কার আছে এখানে আর মশলা করে বললাম এটা ওর গুমরাহি দলিল হিসেবে যথেষ্ট আমার বুঝতে হবে আমার একটু বেশি অনেকবার থাকলে বয়ন এসেছিলাম যে আমাদের মনে হয় সব যে আমাদের মনে এরকমই আসে আসলে তো আমি ভালো হতে চাই ভালো থাকতে চাই কিংবা সঠিক দিনের আগে করতে চাইছিলাম কিন্তু এখন তো আর ওইরকম ইয়া নাই এখানে হয়তো যদি রহমতের মতো এরকম আল্লাহ নাই কিংবা এরকম আশাবিন যারা পূর্ববর্তী তাদের কাছে জ্ঞান শেষ হয়ে যাবো তাদের কাছ থেকে আমি মাসরা নিব তাতে আমার ইসলাম হয় আমার আগে করার সবাই হয় এবং মুনাফিক লোক আমরা খুঁজে পাই না হতাশায় বলি এবং নিজের মধ্যে চলে কিনতে বলতেছিল আসলে এটা কোনো জরুরি নেই আমাদের দিলের ভিতরে যে থাকে থাকে আমি সত্যি দেখে বুঝতেছি যে আসলে আমাদের এই দরকার পরামর্শ দরকার আসলে আমার কি করণীয় আমি বুঝতেছি না যে আমি আমার মহল্লার সাথী সাধারণ সাথী কিন্তু আমার জনের সাথী তাদের কাছ থেকে আমি মানে কাছে কী হয় তাদের কাছ থেকে মাস করা নেই জিজ্ঞাসা করি তাদের সাথে তো আল্লাহ তালা তাদের দ্বারাই আমার যেন সহি রাস্তা খুলে দেবে কিংবা একটা সহি জিনিস চলে আসবে যেটার দ্বারা আমার ইসলাম সহজ হয়ে যাবে অথবা সঠিক সিদ্ধান্ত করতে হবে এই কথাটাও আবার কতটুকুই আছে তখন অনেক সময় তো এরকম হয় না মুনাফিক সাথী কিংবা অনেক সময় এরকম যাদের কাছে আসতে পাওয়া যায় না পেয়ে যাচ্ছে কিংবা তারা অযোগ্য তারা তখন যোগাযোগ করা অনেক কঠিন হয়ে যায় আর সবার তো এরকম পরিচিতি থাকে না যাদের সাথে একদম বলতো তো সেটার বিষয়ে তখন কি কাছাকাছি তাদের সাথে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেবে কিংবা নাকি সে কী করবে এই ক্ষেত্রে কয়েকটা কথা বলতে আলাদা আলাদা করে কথাগুলো অর্থ আছে একসাথে করে ফেলে এক কথায় একটা সিদ্ধান্ত করে প্রশ্ন কি তাও বোঝা মুশকিল এইটা কি হইতে পারে কারণ অনেক সময় আমার ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নিতে পারতো মানে কাশের পরামর্শ তারা পাইতেছে না এই ক্ষেত্রে কি করা চলে সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে হবে না একটা বিষয় আছে যেমন আসলে যেমন ছাত্রজমি যেটা হয় আছে যেমন আমরা যখন একটা প্রশ্ন করলেও তাকে অতটা অসুবিধা হবে না সেটাই আর কি আমরা পাইলাম না হাতে মশলা করার জন্য মোবাইলে যদি করতে পারতেছি না তার কাছে পাইতেছি না কিন্তু কাজটা করা দরকার মান জাত দেওয়া যাবে এটাই উপায় আমরা যখন ছাত্রছাত্রী প্রথম দিকে থাকি যে জজবা থাকে বিশেষ করে পাঁচটা স্কুলে চাকরি থেকে লাইনে কিংবা হাল সময় ব্যাপার দিয়েছিল ব্যাপার এখন অনেক বড়ো ভাইরাও খেলা যেমন ওইরকম
ভালো অবস্থান শারীরিকভাবে ভালো অবস্থান থাকে না, তাদের সাথে কিন্তু তাদের সাথে যে তাদের সাথে আছে অনেক সহজ। আসলে অনেক জিনিসগুলোর সামনে এখন আসছে না। এক সময় তো তাদেরকে আদর্শ মনে হইতো, তাদের ভিতরে আস্থা ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করা ইচ্ছা হতো। কিন্তু এখন যদি তাদেরকে জাহিরে দেখতেছি যে তারা ওইভাবে তাদের সাথে তো ফিকিরের সাথে নাই কিংবা উপস্থিতি নেই, এগুলো দিল আছে। এই জন্য আর আগের মতো আস্থা পাওয়া যায় না, বা তখন আমরা জিজ্ঞাসা করা তাদেরকে কী করা। পরে হয়তো আমরা এই পর্যায়ে এসে বুঝি, যখন আমরা এই পর্যায়ে আসছি কষ্ট করে আলহামদুলিল্লাহ তারা কষ্ট অনেক ভালো ছিল। যে জিনিসটা তো শুরুতে দেওয়া হয় না, এই ক্ষেত্রে বড় যে আস্থা একটা সংখ্যা জুমাতে এখানে করবে না কটার সময় আদা কখনো তার আগে যে কথা কখনো কে কথা হবে বুঝতে পারছে নাকি? মানুষও আছে প্রতি মানুষ এরপরে তো আরো গণস্তা করে বিকেলে সমস্যা করে না যারা আছে নর্মালি কখন জুমানতকে পড়ান থাকবেন নাকি? ঠিকঠাক করে না পরে যখন মানে খেলাটাই না হয় কোথাও পরিষ্কার হয়ে গেল। একটা ব্যাপার যেহেতু পরিষ্কার করা মানে ওইটা লেগে যে আমাদের বলা হয় আর কি যে হালকা মাছ মারা, এরপরে শুক্রবার যারা মাছ মারা এই সেগুলো জোড়া বিভিন্ন এই টাকা দিয়ে সেই টাকাকে পূরণ করা, এত যে জোর হয়েছে কি করা যাবে মানে অনেক সময় 5 সময় ছেড়ে যায় করতে ম্যানেজ করে কাজ করতে পারি না, কোনটা গুরুত্ব দেওয়া দরকার এটা বুঝি না। যত পারেন চেষ্টা করবেন, সব কিছু পারবেন। হাদিস শরীফে সকালের দিকে দুপুরের দিকে বিকালের দিকে ইত্যাদি ইত্যাদি যত জিকের কিতাবে আছে সব জিকের কিতাবগুলো সব জিকের যদি সে শিখে আর যদি করতে চায় নামাজা পড়তে হবে, জিকিরই করতে থাকবে সাধারণ মানুষের। আবার এটাও সম্ভব যে সব জিকিরগুলো আদায় করে আমার নাচ করতে পারবো, কিন্তু তাদের সময় তারা তো বেশি করে। ইতিহাসে এরকম অনেকজন ফাটা হয়েছে যে আসর থেকে মগরিবের ভিতরে হিন্দুস্তান পাশে আমাদের মতো আছে আসর থেকে মগরিবের ভিতরে তরতিবের সাথে পড়ে পুরা সেগুলো ফলো করে না, তরতিবের সাথে পড়ে পুরা ফলো করে। হিসাব করতে চাও তোমরা মেরে দেবো। কেউ যে আমলগুলো করতে চায় আর আল্লাহ তারা তার সাহায্য থাকে তো হয়েও যায়। বাকি সাধারণ মানুষের জন্য এটা সবগুলো সম্ভব। কিছু ছাড়বে, কিছু ছুটবে, কিছু হবে, কিছু হবে না, তাকে দেখতে হবে। যদি আমাকে ছাড়তেই হয় বা ছুটতে হয় ওই নির্বাচনের মধ্যে যেন এমন না হয় যে বেশি গুরুত্বপূর্ণটা ছুটলো আর কম গুরুত্বপূর্ণকে ধরলাম। সবগুলো করতে পারি তো ভালো, না হয় কিছু তো ছুটে দেবে। ছুটে দেওয়ার সময় ওটা খেয়াল রাখা আমার জন্য পেশা। নিম্নতে কথা বলা হচ্ছে আম কথা সবার জন্য, তা সবার জন্য যেটা সমানে জরুরি এটা একজনের জন্য আবার থাকতে পারে। মহল্লার সাথীরা আর হলের সাথীরা এদের মধ্যে কিছু পার্থক্য আছে। তাদের জন্য এটা অগ্রাধিকার, তোমাদের জন্য ওটা অগ্রাধিকার না হতে পারে, বা তোমার ক্ষেত্রে একটা অগ্রাধিকার তাদের না হতে পারে। খেয়াল করতে তাচ্ছিল্য কোটার প্রতি নয়, সবটা তার নিজের ফায়দা। বাকি আমাকে দেখতে হচ্ছে আমি কতটুকু পারব। তাহাজুদের ফজিলত সবাই জানে, কিন্তু এরকম লোক আছে যা তাহাজুদ পড়া ঠিকই নয়। কেন ঠিক নয়? ও যেদিন তাহাজুদ পড়ে ওদের ফজর কথা বলে,
ওর জন্য তাহাজ্জুদ জায়েজ না, কিন্তু ওর উল্লেখ কিতাবে নাই। দিন বোঝা কঠিন, আমার করা সহজ, দিন বোঝাটাই না সহজ, বুঝলেও সব সহজ। তো ওরকম ব্যক্তি যে তাহাজ্জুদ পড়লে তার কাজা হয়, ও নিজে বুঝতে পারে, ও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, কিন্তু ওই দিকে খেয়াল রেখে যে ফজর যেন কাজা না হয়, ওইটা নিশ্চিত করে তারপর তাহাজ্জুদ করে। যতদিন পর্যন্ত ওই নিশ্চয়তা না আসে ততদিন পর্যন্ত এটাকে পোস্টপোন করি, একেবারে বাদ দিব না, কিন্তু আজকে না কালকে না, ওটা ঠিক করার চেষ্টা করি। তখন আমার মধ্যে সব আমলগুলো তারা দাও, যতটুকু আমি পারবো সে আমার দেখতে হবে। আর আমার সামনে যেগুলো আছে একটু বেশি দরকার, ওগুলো আমি ছুটে না দেবো। মোজাগারা বা তরবিয়াতি হওয়া যায়, সাথীও বাড়তেছে, আমি মনে হয় সব কিছুই ত্যাগ করতেছে যে হাত করতেছে। তরবিয়াতটা এখন যাভাবে আমি একটু দাওয়াত তরবির নিতাম বা এমনি, তবে সারের সময় দিনই দাওয়া ফজরুদ্দিন রহমতুল্লাহ, দিনই দাওয়া মালকিজা তোহবায় মোবাল্লিগিন, এগুলি বিশেষ করে ওরা আমাদেরকে ভালো হলো, আমাদেরকে বাধ্যতামূলক এই কাছে প্রস্তারা করে এগুলো কিতাব সংগ্রহ করা বা একসাথে আসবেন, মানে স্থানীয় যোগাযোগের মাধ্যমে কিতাব নিয়ে আসা হয়েছিল। এগুলির সাথে বাস্তবের সাথে অনেকটাই ঝামেল ব্যবস্থা। কথা ঠিক, মানে এই অমমি মোজাকার এক জিনিস, আর বাকি তরবিয়ত তো ইনফেরাদি সম্পর্ক। শুনুন মার্কেটা তো করবে, এটা আমাদের সঙ্গে যেরকম কারণের জন্য তো পাবে এমনি থেকে লম্বা সময় তো কোনো দরকার নয়। নামাজ মানে যে সুন্নাত নামাজগুলিতে ছোট ছোট পড়াশোনা, আর ভালো করে নামাজ পড়তে গেলে একটু সময় লাগে না, ও সেটা তো জিহাদের ময়দান যদি হয় একেবারে তো নামাজ কিন্তু মানে সব নামাজ খোফের নামাজও আছে, কেন খোফের নামাজটা তো পড়তে হচ্ছে না, ভালো করে নামাজ। সাহাবী একজন নাম ধরে গেছে, উনি যখন মসজিদ নামাজ পড়তেন তো ছোট ছোট ছোটতে নামাজ পড়তেন, আবার ঘরে নামাজ পড়তেন খুব লম্বা ছোট নামাজ পড়তেন। ওনার ছেলেকে নাকি জিজ্ঞেস করলাম যে আপনি যখন মসজিদ নামাজ পড়েন দেখেন যে ছোট ছোট নামাজ পড়েন আর ঘরে একটু লম্বা, তো বললেন যে আমরা রসুল সাহাবীরা আমাদেরকে দেখে লুকে চলে, যদি মসজিদ লম্বা নামাজ পড়ে তো সেখান থেকে ওইটাকে জরুরি মনে করবে, আর তাদের মনে করবেন এটা কঠিন হবে, তো সেজন্য ওখানে তো সহজ করে দিই। আর আমার লম্বা নামাজগুলো বাড়িতে পড়ি, লম্বা নামাজগুলো তো মশগুল করা দরকার, কিন্তু মজমা করা জিনিস তো তোমাকে তো কে বলেছে যে তুমি আধা হাতে এরপর দাঁড়িয়ে যাবে? এইখানে তো তাড়াহুড়া করার কোনো প্রশ্নই নেই। আমি সোরা